আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে আসছি। এটা নাস্তা। এটা সকাল বিকাল একদম ঝটপট বানিয়ে ফেলতে পারেন। এর জন্য আমি আগে থেকে 250 গ্রাম চাউল ভিজিয়ে রাখছি। 30 মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখেছি। 30 মিনিট পর আমি ওটা ভালোভাবে ধুয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আমি এটা এক্সট্রা পানি দেব না, শুধু তালের রস দেব। এটা তালের রস দিয়েই আমি বানাচ্ছি। মানে এমনি নরমাল পানি আর দেব না। আর তালের রসগুলা আমি ফ্রিজে রাখছিলাম আগে। ওখান থেকেই আমি বানাচ্ছি। এখন আমি এগুলা ব্লেন্ড করে নিয়ে আসছি। ব্লেন্ড করে এগুলা মিহি করে ব্লেন্ড করি নাই। আমি এগুলা একটু দানা, দানা রাখছি। আপনারাও তালের পিঠা যদি বানান তাহলে মিহি করবেন না। একটু দানা, দানা টাইপের মানে একটু এই সুজি যেরকম ওরকম করে রাখবেন, তাহলে ওটা সফট হবে, ফুলবে, খেতে ভালো লাগবে। আর যদি মিহি করেন তাহলে এটা একটু মানে থেতো টাইপের হয়ে যাবে, ভালো লাগবে না। মুখের সাথে লেগে, লেগে থাকবে, খেতে ভালো লাগবে না। তো এখানে পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি ইস্ট। সবগুলো আমি ভালোভাবে মেখে রেস্টে রেখে দেব ২ ঘন্টার জন্য। আর আরেকটা কথা, যারা তালের রস ফ্রিজ থেকে বের করে নাস্তা বানান, তালের পিঠা বানান, তাহলে আগে থেকে ফুটিয়ে নিতে হবে, না হলে ওগুলো ফুলবে না। আমি ফ্রিজ থেকে বের করে আমি আগে ফুটিয়ে নিয়েছি, একটা বলক উঠায় নিয়েছি তালের রসগুলা। এরপর আমি নাস্তা বানানোর জন্য ওগুলা আমি প্রসেস করছি। তো আমি এখন মেখে রেখে দেব ২ ঘন্টার জন্য। এগুলা ভাপতে হয়, না ভাপলে ওগুলা খেতে ভালো লাগে না। তো আমি চলে আসছি ২ ঘন্টা পর। এগুলা আমি ভালোভাবে আবার একটু মেখে নেব। মেখে নিয়ে এখন দেব লবণ। আগে আমি লবণ দিই নাই। এখন আমি লবণ দিচ্ছি। লবণ দিয়ে ভালোভাবে মেখে এগুলা দেখেন, বেশি একদম পাতলাও করি নাই আর ঘনও করি নাই। ঘন করলে কি হবে, তালের পিঠা খেতে স্বাদ লাগবে না। আর একটু পাতলা টাইপের ব্যাটারটা যদি পাতলা টাইপের করেন ওটা সফট হয়, খেতে ভালো লাগে। এই ভিডিওটা কারো যদি একটু উপকার আসে তাহলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমি একটা যেভাবে যেখানে পিঠাটা বানাতে চান ওইখানে এভাবে একটা বাটি নিবেন। বাটি নিয়ে স্টিলের বাটি হলে ওটা উঠে যায়। তো একটু তেল দিয়ে তেল ব্রাশ করে নেব। যার যেখানে মানে বানাতে চাই আমি, আমার এটা এখানে একটা দিয়েছি আর ছোট ছোট বাটিতে 4টা দিয়েছি। এখন তেল ব্রাশ করে নেব। সব সাইডে তেলটা ব্রাশ করে নিলাম। এখন আমি এটা ভর্তি করে দেব না, এটা হাফ দেব, কারণ এটা ফুলে উঠবে। সেই জন্য ভর্তি করে দিলে যখন ফুলে উঠবে তখন সাইডে পড়ে যাবে। তো আমি হাফ করে দেব। আমি একটু ঝেঁকে নিলাম, কারণ এখানে ভিতরে যদি হাওয়া থাকে ওরা চলে যাবে সেজন্য। আর আমি বাকি ব্যাটারগুলা আমি এরকম সাইডে ছোট ছোট করে 4টা বাটিতে দিছি। ওগুলাতেও আগে তেল ব্রাশ করে নিয়েছি, তারপর ব্যাটারটা দিয়েছি। এখন একটা চুলায় একটা হাঁড়ি বসাই দিলাম, যে যেটাতে দেন যার সাইজ যেরকম। তো আমি একটা স্ট্যান্ড বসাই দিছি। স্ট্যান্ড বসায় নিচে পানি দিছি, কতখানি পানি দিছি দেখতে পাচ্ছেন। বেশি পানি দিলে ভাপে উপরে উঠে যাবে, কম পানি দিলে শুকিয়ে যাবে। ওরকম নরমাল করে পানি দিবেন। পানি দিলে তো ওটা হচ্ছে আমার 10 মিনিট সিদ্ধ করছি। প্রথমে বলক উঠায় ফেলেছি। এরপরে আমি হচ্ছে জালটা কমিয়ে দিয়েছি। এরপর একটা টুথপিক দিয়ে একটু পর আমি দেখলাম যদি হাতে লেগে না থাকে তাহলে এটা নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর এখানে সাইডটা ভালোভাবে করে নিয়ে একটু, তারপর উপর থেকে 2-1টা পাড়ি দিলে এটা আলতোভাবে নিচের দিকে পড়ে যাবে। এই দেখেন আমার রেডি হয়ে গেছে আমার তালের পিঠা। এটা খুব সফট এবং দেখতেই অনেক মজা, খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছে। এটা কেকের চাইতে কোনো অংশে কম হয় নাই। খুব সফট এবং মজার হয়েছে। আর মিষ্টিও আমি বেশি দিই নাই, আমি যেরকম মিষ্টি খাই ওরকম। তো আপনারা যদি বাসায় সকাল বিকাল নাস্তা
জন্য কোনো কিছু খেতে চান তাহলে এভাবে তালের রস ফ্রিজে রেখে ফ্রিজ থেকে বের করে এভাবে বানিয়ে খেতে পারবেন। দেখবেন মানে সকাল বিকালের নাস্তার জন্য এটা পারফেক্ট হয়ে যায়। বা বাসায় সবাই এটা একবার হলেও বানিয়ে দেখবেন। বানানোর অনুরোধ রইলো। কারণ এটা একবার না বানালে বুঝতে পারবেন না এটা কিরকম হয়েছে, স্বাদটা কিরকম। এখন দেখেন এটা খুব সফট হয়েছে। ভিতরে মানে এরকম ফাঁকা, ফাঁকা হয়ে গেছে। কেকের মতো হয়েছে। আর আপনাদেরকে ছোট, ছোট যে ২ টা ৪ টা দেখিয়েছিলাম, তো ওগুলাও আমি অফ ক্যামেরায় বানিয়ে ফেলছি। কারণ সবগুলা তো দেখাতে হয় না, একটা দেখালেই হয়ে যায়। আমি ওইটা নামানোর পর এই ৪ টা বসায় দিছি। এগুলাও দেখেন আগে তেল ব্রাশ করাতেই একটু বাড়ি মারছি। বাড়ি মারার পর দেখেন কি সুন্দরভাবে উঠে গেছে। একটু লেগে রয় নাই। সুন্দরভাবে উঠে রইছে। তো ওগুলা দেখতেও অনেক সুন্দর লাগতেছে। বাচ্চারা কিন্তু এই ছোট, ছোট গুলা বেশি পছন্দ করে। ওদের ছোট জিনিস ওরা যেহেতু ছোট সেইজন্য ছোটগুলাই ওরা বেশি পছন্দ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায়। এভাবে আপনারাও ট্রাই করবেন বাসায়। আল্লাহ হাফেজ।